এই ভিডিওতে আমরা বিটেক এর কিছু কোশ্চেনে ডিসকাস করব, যেটা নাকি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির আন্ডারে। প্রথমে সিকোয়েন্স অ্যান্ড সিরিজ নিয়ে স্টার্ট করছি। ফার্স্টে যেটা ডিসকাস করব সেটা হলো এই প্রশ্নটা। সো দ্যাট দ্য ফলোয়িং সিরিজ ইজ কন্ডিশনালি কনভার্জেন্ট। সিরিজ দেওয়া আছে 1 মাইনাস হাফ প্লাস 1/3 মাইনাস 1/4 অ্যান্ড সো অন। প্রথমে কন্ডিশনালি কনভার্জেন্ট যে সিরিজ সেটা আগে একটু দেখে নিব যে কাকে বলে। আচ্ছা, ধরে নাও সামেশন এ এন যে কোনো একটা সিরিজ আছে। আচ্ছা, যদি দেখানো যায় যে সামেশন এ এন ইজ কনভার্জেন্ট বাট সামেশন অফ মড অফ এ এন ইজ ডাইভারজেন্ট, তখন আমরা বলবো অরিজিনাল সিরিজ কন্ডিশনালি কনভার্জেন্ট। সামেশন অফ এন কনভার্জ করবে, কিন্তু আমরা যদি মড অ্যাপ্লাই করি এন এর উপরে, তার যদি সামেশন নেই তাহলে সেটা ডাইভার্জ হবে। তখন আমরা বলবো যে অরিজিনাল সিরিজ সেটা কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। আচ্ছা, প্রথমে আমাদের সিরিজটাকে এইরকম একটা ফরম্যাটে লিখতে হবে, এই সামেশন ভিএন টাইপ বা সামেশন -1 টু দি পাওয়ার সাম পাওয়ার ভিএন, এই টাইপের একটা ফরম্যাটে লিখতে হবে। আচ্ছা, এই ফরম্যাটে লেখার জন্য আমরা কি করতে পারি, একটা কমন প্যাটার্ন দেখতে হবে যে কি প্যাটার্নে সিরিজটাকে লেখা যায়। আচ্ছা, এইখানে প্রথম কথা সবার আগে দেখতে হবে এটা কিন্তু একটা অল্টারনেটিং সিরিজ, কারণ প্রথমে আছে প্লাস, তারপর আছে মাইনাস, তারপর আছে প্লাস, তারপর আছে মাইনাস, এরকম টাইপের। আচ্ছা, সেকেন্ড হলো এটার কি কমন প্যাটার্ন, যেমন ফার্স্ট টার্মে কি আছে 1 কে লেখা যায় 1/1। সেকেন্ড টার্মে কি আছে ডিনোমিনেটর পার্টে 2, থার্ড টার্মে ডিনোমিনেটর পার্টে 3, এইভাবে কিন্তু পুরো সিরিজটাকে লেখা হচ্ছে। তার জন্য আমরা কি করলাম, এটাকে একটা কমন প্যাটার্নে লেখার জন্য 1 কে লিখলাম এইভাবে -1 টু দি পাওয়ার 1 - 1 ডিভাইডেড বাই 1, যেহেতু সাম নন জিরো নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, তাই 1 কে লিখতেই পারি 1/1। আবার -1/2 কে লিখতে পারি -1 টু দি পাওয়ার 2 - 1 ডিভাইডেড বাই 2, কারণ 2 - 1 করলে 1 হবে, -1 টু দি পাওয়ার 1 করলে 1 হবে। সিমিলারলি সো অন, +1/3 কে লিখতে পারি -1 টু দি পাওয়ার 3 - 1 ডিভাইডেড বাই 3। তাহলে পুরো যেই সিরিজ আছে সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। আচ্ছা, এরকম করতে করতে আমরা যদি এন টার্মে চলে যাই তখন কি হবে, ফার্স্ট টার্মের জন্য ডিনোমিনেটর পার্টে 1, সেকেন্ড টার্মের জন্য 2, থার্ড টার্মের জন্য 3, তাহলে এন এর টার্মের জন্য কি হবে এন। আবার নিউমারেটর পার্টে ফার্স্ট টার্মের জন্য -1 টু দি পাওয়ার 1 - 1, সেকেন্ড টার্মের জন্য -1 টু দি পাওয়ার 2 - 1, থার্ড টার্মের জন্য -1 টু দি পাওয়ার 3 - 1, মানে যত নম্বর টার্ম তার থেকে ঠিক -1 অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা অরিজিনাল যেই সিরিজ সেটাকে এই ফরম্যাটে লিখতে পারি, সামেশন -1 টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই n। এটাকে এই ফরম্যাটেও লেখা যায় -1 টু দি পাওয়ার n - 1 ইন্টু vn, যেখানে ধরে নিলাম vn ইকুয়ালস টু 1/n। আচ্ছা, আমরা যখন কন্ডিশনালি কনভার্জেন্ট দেখাবো এই সিরিজটাকে, আবার এই সিরিজটা যেহেতু অল্টারনেটিং সিরিজ, তাহলে আমরা কিন্তু এখানে লেবনিজ যে টেস্ট ফর অল্টারনেটিং সিরিজ সেটা অ্যাপ্লাই করব। আচ্ছা, প্রথমে দেখে নিই এটা স্টেটমেন্ট কি বলছে। এ সিরিজ অফ দ্য ফর্ম সামেশন -1 টু দি পাওয়ার n - 1 un where un greater than 0 and un is decreasing and limit tending to infinity un equals to 0, then summation -1 to the power n-1 un is convergent। তাহলে আমাদের যদি এই যে সিরিজ আছে একে যদি কনভার্জেন্ট দেখাতে হয়, প্রথমে কিন্তু এ কটা কন্ডিশন আমাদেরকে দেখাতে হবে, যে এখানে un এর পরিবর্তে vn আছে, তাহলে কি কি দেখাবো, vn গ্রেটার দেন 0 দেখাতে হবে, vn কে দেখাতে হবে ডিক্রিজিং সিকোয়েন্স, আর লিমিট কে যদি ইনফিনিটির দিকে রান করাই, লিমিট টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে দেখাতে হবে vn ইকুয়ালস টু 0 হচ্ছে। তাহলে একটা একটা করে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার,
vn যেহেতু 1/n, আবার n যেহেতু ন্যাচারাল নাম্বার, তাহলে vn কিন্তু যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য গ্রেটার দেন 0 হবে। আবার vn প্লাস 1 কি হবে, n কে n প্লাস 1 দিয়ে রিপ্লেস করব, vn প্লাস 1 হয়ে যাবে 1 ডিভাইডেড বাই n প্লাস 1। আবার আমরা জানি যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য n প্লাস 1 ইজ গ্রেটার দেন n, তাহলে 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইজ স্ট্রিক্টলি লেস দেন 1 বাই n। যে কোনো এক্সাম্পল নিয়ে দেখা যেতে পারে, যেমন 4 গ্রেটার দেন 3, কিন্তু 1/4 কিন্তু 1/3 থেকে লেস। তাহলে এখান থেকে বলা যায় যে vn প্লাস 1 ইজ লেস দেন vn। সো আমরা যদি ডিক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন অ্যাপ্লাই করি, এখান থেকে বলতে পারবো যে হ্যাঁ, vn কিন্তু ডিক্রিজিং সিকোয়েন্স হবে। আবার আমরা যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি অ্যাপ্লাই করি, তাহলে vn কে দেখানো যেতে পারে এটা কিন্তু 0 থেকে বা ইকুয়ালস টু 0 হবে, কারণ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইকুয়ালস টু 0। তাহলে আমরা কিন্তু এই লিবনিটজ টেস্টের যত রকম কন্ডিশন ছিল সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারলাম। vn গ্রেটার দেন 0 দেখাতে পারলাম, vn কে দেখাতে পারলাম ডিক্রিজিং সিকোয়েন্স, আবার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি vn ইকুয়ালস টু 0। তাহলে লিবনিটজ টেস্টের যেই স্টেটমেন্ট থেকে আমরা কি বলতে পারবো, কি কনক্লুশন ড্র করতে পারবো, যে অরিজিনাল যে সিরিজ সেটা কিন্তু কনভার্জেন্ট হবে। তাহলে বাই লিবনিটজ টেস্ট one must conclude that the given series is convergent। তো অরিজিনাল সিরিজকে তো কনভার্জেন্ট দেখিয়ে দিলাম। এখন যদি মড অ্যাপ্লাই করি, মড অ্যাপ্লাই করলে কি হবে, এই মাইনাসের পার্টগুলো কিছু থাকবে না, শুধু vn থেকে যাবে। আবার vn যেহেতু 1/n, তাহলে অরিজিনাল সিকোয়েন্সটা কিন্তু সামেশন 1/n এই ফরম্যাটে চেঞ্জ হয়ে যাবে। এই যে সিরিজ আছে সামেশন 1/n, এটা কিন্তু ডাইভার্জ করবে। কেন ডাইভার্জ করবে, আমরা যদি পি টেস্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু বলতে পারবো যে এটা ডাইভার্জ করবে, কারণ পি টেস্টের কি স্টেটমেন্ট, সামেশন 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার p is convergent if p greater than 1 and divergent if p less than equals to 1। যে এখানে যেহেতু p এর ভ্যালু 1, মানে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 1, তাহলে বাই p টেস্ট কি বলতে পারি, যে সামেশন 1/n is divergent। তাহলে দেখানো গেল যে অরিজিনাল সিরিজ কনভার্জ করছে, কিন্তু আমরা যদি মড অ্যাপ্লাই করি তাহলে সেই সিরিজটা কিন্তু ডাইভার্জেন্ট হবে। তখন আমরা সেখান থেকে বলতে পারবো যে অরিজিনাল যে সিরিজ আছে সেটা কিন্তু কনভার্জ করবে, কিন্তু আমরা যদি মড অ্যাপ্লাই করি ডাইভার্জ করবে। তাহলে বাই ডেফিনেশন এই যে সিরিজটা আছে এটা কিন্তু কন্ডিশনালি কনভার্জেন্ট হবে। আমরা নেক্সট এই প্রবলেমটা নিয়ে ডিসকাস করব। চেক দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ। এই সিরিজ যেটা দিয়ে দেওয়া আছে কনভার্জ না ডাইভার্জ হবে সেটা আমরা দেখব। এখানেও কিন্তু আমরা ফার্স্টে প্যাটার্ন রেকগনাইজ করব, তারপর কোন টেস্ট অ্যাপ্লিকেবল হবে সেটা দেখব, তারপর আমরা ফাইনাল রেজাল্টে কিন্তু কনক্লুড করব। সেখানে কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে যদি ফার্স্ট টার্ম বলি, এটাকে যদি সেকেন্ড টার্ম বলি, এটাকে যদি থার্ড টার্ম বলি অ্যান্ড সো অন। ফার্স্ট টার্মে কিন্তু ডেনোমিনেটর পার্টে 1 স্কোয়ার 1, সেকেন্ড টার্মে ডেনোমিনেটর পার্টে 2 স্কোয়ার 2, থার্ড টার্মে ডেনোমিনেটর পার্টে 3 স্কোয়ার 3। এই রকম কিন্তু প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। মানে টার্ম নাম্বার যখন 1 তখন ডেনোমিনেটর পার্টে 1 আছে, টার্ম নাম্বার যখন 2 ডেনোমিনেটর পার্টে 2 আছে, সিমিলারলি সো অন। তাহলে n এর টার্মে যদি যাই, n এর টার্মে কি থাকবে, ডেনোমিনেটর পার্টে একটা থাকবে n স্কোয়ার আর একটা থাকবে n। এখন যদি নিউমারেটর পার্টে যাই, নিউমারেটর পার্টে দেখতে পাচ্ছি এই 1 প্লাস 1 করলে কিন্তু 2 পাচ্ছি, আবার সেকেন্ড টার্মে 2 প্লাস 3 করলে 3 পাচ্ছি, থার্ডে 3 প্লাস 1 করলে 4 পাচ্ছি। তাহলে নিউমারেটর পার্টে n এর টার্মে কি থাকতে পারে, একটা থাকবে n প্লাস 1 স্কোয়ার আর একটা হবে n প্লাস 1। তাহলে আমরা কিন্তু সেইভাবেই n এর টার্মটাকে লিখব। তাহলে n এর টার্ম কি হবে, একটার মধ্যে নিউমারেটর পার্টে থাকবে n প্লাস 1 স্কোয়ার
আরেকটাতে থাকবে n+1, আর ডিনোমিনেটর পার্টে একটাতে হবে n স্কয়ার, আরেকটাতে হবে n। আরেকটা জিনিস, এখানে যে পাওয়ার যেটা আছে, ফার্স্ট টার্মে টু দি পাওয়ার -1, সেকেন্ড টার্মে টু দি পাওয়ার -2, এইভাবে থার্ড টার্মে টু দি পাওয়ার -3 অ্যান্ড সো অন। টার্ম নাম্বার 1 হলে পাওয়ারে থাকবে টু দি পাওয়ার -1, সেকেন্ড হলে টু দি পাওয়ার -2, তাহলে n এর টার্মে কি থাকবে, n এর টার্মে থাকবে টু দি পাওয়ার -n। তাহলে পুরো যেই সিরিজ সেটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারবো, সামেশন n+1 হোল স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস n+1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার -n। এখন এখানে যদি আমরা অ্যাডিশন সাবট্রাকশন করলে এই এক্সপ্রেশনে কনভার্ট হয়ে যাবে, সামেশন n+1 ডিভাইডেড বাই n স্কয়ার টু দি পাওয়ার -n। আমরা জানি a টু দি পাওয়ার -n ইকুয়ালস টু 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে যদি আমরা এই পাওয়ারকে মাইনাস থেকে প্লাসে কনভার্ট করতে চাই, তাহলে এখানকার নিউমারেটর পার্ট চেঞ্জ হয়ে কিন্তু ডিনোমিনেটর পার্টে চলে আসবে, সিমিলারলি ডিনোমিনেটর পার্ট নিউমারেটর পার্টে চলে আসবে, ভাইস ভার্সা হয়ে যাবে। তাহলে ফাইনাল এক্সপ্রেশন কি হবে, সামেশন n স্কয়ার ডিভাইডেড বাই n+1 টু দি পাওয়ার সামেশন n স্কয়ার ডিভাইডেড বাই n+1 টু দি পাওয়ার n। আমরা ধরে নিচ্ছি an ইকুয়ালস টু n স্কয়ার ডিভাইডেড বাই n+1 টু দি পাওয়ার n। এখন আমরা রুট টেস্ট অ্যাপ্লাই করব। রুট টেস্টের কি স্টেটমেন্ট, ইফ লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1 বাই n ইকুয়ালস টু l হয়, l এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বলবো ডাইভারজেন্ট, l লেস দেন 1 কনভারজেন্ট, আর l ইকুয়ালস টু 1 হলে কোনো কনক্লুশন ড্র করতে পারবো না। প্রথমে আমরা কম্পিউট করব লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1 বাই n, এটার ভ্যালু কি হচ্ছে। n টু দি পাওয়ার 1 বাই n কি হবে, n স্কয়ার ডিভাইডেড বাই n+1 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 বাই n। লস অফ ইন্ডিসেস থেকে বলতে পারি a টু দি পাওয়ার m ইন্টু n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n। n 1 বাই n মাল্টিপ্লাই করলে 1, তাহলে অরিজিনাল এক্সপ্রেশন কি হবে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1 বাই n ইকুয়ালস টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n স্কয়ার ডিভাইডেড বাই n প্লাস 1। এখন নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টে যদি n দিয়ে ডিভাইড করে দিই, তাহলে নিউমারেটর পার্টে কি থাকবে n, ডিনোমিনেটর পার্টে থাকবে 1 প্লাস 1 বাই n, কারণ n দিয়ে n কে ডিভাইড করলে 1, 1 কে n দিয়ে ডিভাইড করলে 1 বাই n। এখন 1 বাই n কিন্তু 0 দিকে অ্যাপ্রোচ করবে যদি n টেন্ডিং টু ইনফিনিটি হয়, আর n কিন্তু ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করবে যদি n টেন্ডিং টু ইনফিনিটি হয়। তাহলে অরিজিনাল ফর্ম কি হবে, নিউমারেটর পার্টে থেকে যাবে ইনফিনিটি, আর নিচে কিন্তু থেকে যাবে 1, অনলি 1, কারণ 1 প্লাস 1 বাই n গোস টু 1। তাহলে পুরো এক্সপ্রেশন কিন্তু ইনফিনিটির দিকে রান করবে যদি n কে ইনফিনিটির দিকে রান করানো যায়। আবার ইনফিনিটি গ্রেটার দেন 1, তাহলে আমরা বলতে পারবো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an টু দি পাওয়ার 1 বাই n ইজ গ্রেটার দেন 1। তাহলে এখন যদি রুট টেস্ট অ্যাপ্লাই করি ইনফিনিটি গ্রেটার দেন 1, তাহলে বাই রুট টেস্ট বলতে পারবো যে হ্যাঁ অরিজিনাল যে সিরিজ এটা কিন্তু ডাইভারজেন্ট হবে। তাহলে আমাদের এই প্রবলেমটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা এই কোশ্চেনটি নিয়ে ডিসকাস করব।
কোশ্চেনে বলা আছে টেস্ট দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ 6 divided by 1 into 3 into 5 plus 8 divided by 3 into 5 into 7 plus 10 divided by 5 into 7 into 9 plus dot 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 and so on. প্রতিটা প্রবলেমের মতোই এই প্রবলেমেও আমাদের প্রথমে সামেশন an এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। এখানে যখন রেকগনাইজ করব প্রথমে কিন্তু আমাদের দেখতে হবে এই যে নিউমারেটর এবং এই যে ডিনোমিনেটর সেই দুটোর মধ্যে ডিনোমিনেটর পার্টে দেখতে পাচ্ছি 1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমাদের এখানে প্রথমে টার্গেট রাখতে হবে। ফার্স্ট টার্মে ডিনোমিনেটর পার্টে কি পাচ্ছি 1 ইন্টু 3 ইন্টু 5। এখন এটা আমরা কিন্তু সহজেই বুঝতে পারছি যে 1 3 5 এগুলো কিন্তু সবই অড নাম্বার, 1 থেকে স্টার্ট করে 1 3 5। সিমিলারলি সেকেন্ড টার্মে 3 থেকে স্টার্ট করে আপ টু 7 অড নাম্বারগুলোকে মাল্টিপ্লাই করে লেখা আছে, যেমন 3 ইন্টু 5 ইন্টু 7। তাহলে ফার্স্ট টার্মে ডিনোমিনেটর পার্টে সমস্ত অড নাম্বার, সেকেন্ড টার্মেও ঠিক তাই, থার্ড টার্মেও তাই। ফার্স্ট টার্মে 1 থেকে স্টার্ট হচ্ছে, সেকেন্ড টার্মের যেই প্রথম অড নাম্বার সেটি কিন্তু এই ফার্স্ট টার্মের যেই মিডিল অড নাম্বার সেটাই কিন্তু রিপিট করে লেখা আছে, যেমন এখানে 3 5 আছে, সেকেন্ড টার্মে কিন্তু এই 3 5 নাম্বারটিকেই লেখা আছে, তার সাথে অ্যাডিশনাল 7কে মাল্টিপ্লাই করা হয়েছে। আবার সেকেন্ড টার্মের যেই শেষ দুটো নাম্বার 5 7, এই 5 7কেই থার্ড টার্মেও কিন্তু ক্যারি করা হয়েছে আর অ্যাডিশনাল 9কে মাল্টিপ্লাই করা আছে। তাহলে প্রথমে সবার আগে আমরা ডিনোমিনেটর পার্টে কিভাবে লিখতে পারি সেটা একটু খেয়াল করি। আচ্ছা, আমরা যদি ফার্স্ট টার্মে দেখি n এর ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে আপ টু 5 পর্যন্ত রান করছে, মানে তিনটে করে টার্ম আছে, এখানেও তিনটে টার্ম। সিমিলারলি সেকেন্ড টার্মেও তিনটেই টার্ম আছে, থার্ড টার্মেও তিনটেই টার্ম আছে। আচ্ছা, এখন যদি n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করি, 1 3 3 5 এদের মাঝখানে গ্যাপিংসও কিন্তু 2 2 করে। সিমিলারলি সেকেন্ড টার্মেও 3 আর 5 এর মাঝখানে ডিফারেন্স 2, 5 7 এদের মাঝখানে ডিফারেন্সও 2। তাহলে কি করে লিখতে পারি? তাহলে কিন্তু আমরা ফার্স্ট টার্মকে এই ফরম্যাটে কিন্তু লিখতে পারি। কিভাবে লিখতে পারি? 1 কে লেখা যায় 2 minus 1, 2 কে লেখা যায় 2 into 1 minus 1। সিমিলারলি 3 কে আমরা লিখতে পারি 2 into 1 plus 1। সিমিলারলি 5 কে লিখতে পারি 2 into 1 plus 3 in the ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের জন্য এরকম। আবার সেকেন্ড টার্মে কি আছে? সেকেন্ড টার্মে আছে 3 5 7। 3 কে সিমিলারলি কি লেখা যায় 2 into 2 minus 1। 5 কে লিখতে পারি 2 into 2 plus 1। 7 কে লিখতে পারি 2 into 2 plus 3। এখন এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে দুটো টার্ম লেখা হয়েছে ডিনোমিনেটর পার্টে, এই দুটো টার্মের মধ্যে একটা কমন কিন্তু আছে। কি কমন? ফার্স্ট টার্ম যখন, তখন 2 into 1 minus 1, তেমনি যখন সেকেন্ড টার্ম আছে তখন 2 into 2 minus 1, মানে 2 into সামথিং
-1, এখানেও তেমনি 2 ইন্টু সামথিং -1। ফার্স্ট টার্মের জন্য 1 লেখা হচ্ছে, সেকেন্ড টার্মের জন্য 2 লেখা হচ্ছে। সিমিলারলি যখন আমরা থার্ড টার্মে চলে যাব তখন পাবো কি 5, 7, 9। 5 কে লিখতে পারি 2 ইন্টু 3 -1, 7 কে লিখতে পারি 2 ইন্টু 3 +1, অ্যাট লাস্ট 9 কে লিখতে পারি 2 ইন্টু 3 +3। তাহলে এই যে তিনটে টার্ম, তাদের যে ডিনোমিনেটর পার্ট, তাদের মধ্যে কিন্তু কমন ব্যাপার দেখতে পাচ্ছি। কি কমন? ফার্স্ট টার্মের জন্য 2 ইন্টু 1 -1, তারপর 2 ইন্টু 1 +1, 2 ইন্টু 1 +3। সেকেন্ডের জন্য 2 ইন্টু 2 -1, 2 ইন্টু 2 +1, 2 ইন্টু 2 +3। এখানকার যখন ফার্স্ট টার্ম হচ্ছে তখন আমরা কিন্তু মাল্টিপ্লাই করছি 1 দিয়ে, যেমন এখানে 2 মাল্টিপ্লাই করেছে 1 দিয়ে, সিমিলারলি এখানেও 1 দিয়ে, সিমিলারলি কিন্তু এখানেও 1 দিয়ে। আবার যখন সেকেন্ড টার্মে যাচ্ছি তখন কিন্তু মাল্টিপ্লাই করা হচ্ছে 2 দিয়ে, এখানেও সিমিলারলি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও কিন্তু 2 দিয়েই মাল্টিপ্লাই করা হচ্ছে। যখন থার্ড টার্মে যাচ্ছি তখন এখানে মাল্টিপ্লাই করা হচ্ছে 3 দিয়ে, সিমিলারলি এখানেও 3 দিয়ে, সিমিলারলি এখানেও 3 দিয়ে। আর অল টুগেদার যে স্ট্রাকচার, মানে -1 +1 3, এখানেও -1 +1 3, এই ব্যাপারটা কিন্তু রিপিট করে যাচ্ছে। তাহলে আমরা যদি n এর টার্মে যাই, এই সেম প্যাটার্ন ফলো করে লিখতে পারি। n এর টার্মের যে ফার্স্ট নাম্বার ডিনোমিনেটর পার্টে কি লিখতে পারি? 2 ইন্টু n -1, কারণ ফার্স্ট টার্মের জন্য 1, সেকেন্ডের জন্য 2, থার্ডের জন্য 3, তাহলে n এর জন্য কি লিখতে পারি? 2n -1। এখন যদি সেকেন্ডে যাই, সেখানেও তাই, n এর টার্মের জন্য n লিখতে পারি, আবার এখানেও কিন্তু সিমিলারলি 2 ইন্টু n লিখতে পারি। এখন এই পুরো ব্যাপারটাকে আমরা কিন্তু এই সামেশন ফরম্যাটে লিখতে পারি, যেখানে সামেশনের ভ্যালু রান করবে n ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি। ডিনোমিনেটর পার্টে কি লিখবো? 2n -1, 2n + 1, 2n + 3। এটা তো গেল ডিনোমিনেটর পার্টে। এখন আসবো হচ্ছে নিউমারেটর পার্টে। আচ্ছা, নিউমারেটরটা কিন্তু খুব সোজা। একবার যখন ডিনোমিনেটর পার্ট রেকগনাইজ করা হয়ে গেল, নিউমারেটর পার্টে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে দেখতে পাচ্ছি 6 আছে, এখানে আছে 5, মানে কোনো টার্মের যে লাস্ট, যে ডিনোমিনেটর পার্টে যে লাস্ট টার্ম আছে তার থেকে জাস্ট 1 ইনক্রিজ করে দিলেই কিন্তু এটা পেয়ে যাচ্ছি। যেমন এখানে 7 আছে, তার সাথে 1 অ্যাড করে দিলাম, হয়ে গেল 8। এখানে 9 আছে, 1 অ্যাড করে দিলাম 10। তাহলে এখানেও সেম করতে পারি। n এর টার্মের জন্য কি হবে? লাস্ট ডিনোমিনেটর পার্টে যে লাস্ট টার্ম 2n + 3, তার সাথে +1 করে দিই, তাহলে কত হবে? 2n + 3 + 1 ইকুয়ালস টু 2n + 4। তাহলে আমাদের কিন্তু নিউমারেটর পার্টও রেকগনাইজ করা হয়ে গেল। পুরোটাকে বললাম an। এখন আমরা টেস্ট করব। কি টেস্ট করব? টেস্ট দ্য কনভারজেন্স অফ দ্য সিরিজ। কনভার্জ করে কিনা সেটা আমরা টেস্ট করে দেখব। পুরো ব্যাপারটাকে এই ফরম্যাটে লেখা যায়, সামেশন n, যেখানে n এর ভ্যালু 2n + 4 ডিভাইডেড বাই 2n - 1 ইন্টু 2n + 1 ইন্টু 2n + 3। এখানে আমরা যে টেস্টটা অ্যাপ্লাই করব সেই টেস্টটি হলো কম্প্যারিজন টেস্ট। আচ্ছা, সবার প্রথমে কম্প্যারিজন টেস্টের যেই স্টেটমেন্ট সেটা একটু দেখে নেওয়া যাক। এটা হলো স্টেটমেন্ট। কি বলছে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an ডিভাইডেড বাই bn যদি এর হয়, তাহলে এখানে কিছু কিছু স্টেটমেন্ট আছে। l ইকুয়ালস টু 0 এর জন্য কিছু কনক্লুশন আছে, l যদি ইনফিনিটি হয়ে যায় তার জন্য কিছু কনক্লুশন আছে, আবার l যদি ফাইনাইট হয় তার জন্য কিছু কনক্লুশন আছে। সবার প্রথমে দেখব এই ব্যাপারটাকে আমরা কম্পিউট করে দেখব যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an বাই bn ইকুয়ালস টু l, l এর ভ্যালু কত হচ্ছে। an তো আমরা পেয়ে যাচ্ছি, পুরোটা an এর ভ্যালু। bn টা কিন্তু আমাদের
ফাইন্ড আউট করে নিতে হবে যে bn এর ভ্যালু কি হবে। আচ্ছা, এই an থেকে কিন্তু আমরা bn কনস্ট্রাক্ট করব। কি করে কনস্ট্রাক্ট করব? an এ নিউমারেটর পার্টে n এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1। ডিনোমিনেটর পার্টে n এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? এখানকার n এর পাওয়ার 1 প্লাস এখানের n এর পাওয়ার 1 প্লাস 1 2, এখানের n এর পাওয়ার 2 প্লাস 1 3, মানে ডিনোমিনেটর পার্টে n এর হাইয়েস্ট পাওয়ার 3 আছে, উপরে নিউমারেটর পার্টে n এর হাইয়েস্ট পাওয়ার 1। তাহলে নিউমারেটর পার্ট আর ডিনোমিনেটর পার্টে n এর পাওয়ারের যে ডিফারেন্স কত হলো? 3 মাইনাস 1 মানে 2। তখন আমরা bn কে এই ফরম্যাটে কনস্ট্রাক্ট করব। bn ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার হাইয়েস্ট পাওয়ার অফ ডিনোমিনেটর পার্ট মাইনাস হাইয়েস্ট পাওয়ার অফ নিউমারেটর পার্ট। তাহলে কত হবে? এখানকার হাইয়েস্ট পাওয়ার অফ n, n ইন্টু n ইন্টু n, n কিউব, এখানের n টু দি পাওয়ার 1, তাদের পাওয়ারের ডিফারেন্স 3 মাইনাস 1 2। তাহলে bn কে আমরা এইভাবে কনস্ট্রাক্ট করলাম। তারপর লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n বাই bn, এটাকে ফাইন্ড আউট করবো কত হচ্ছে। তাহলে n বাই bn করলে কত হবে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2n প্লাস 4 ডিভাইডেড বাই 2n মাইনাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 2n প্লাস 3 ডিভাইডেড বাই 1 বাই n স্কোয়ার। যেহেতু ডিভাইড হবে, ডিভাইড হওয়ার জন্য n স্কোয়ার পার্টটা কিন্তু অরিজিনাল যেই এক্সপ্রেশন নিউমারেটর পার্টে চলে আসবে। তাহলে উপরে কি থাকবে? 2n প্লাস 4 ইন্টু n স্কোয়ার, নিচে থেকে যাবে 2n মাইনাস 1 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 3। আচ্ছা, এখানে কিন্তু সবসময় দেখে নিতে হবে যখন আমরা কম্পারিজন টেস্ট অ্যাপ্লাই করব, সবসময় কিন্তু এটা চেক করে নিতে হবে যে নিউমারেটর আর ডিনোমিনেটর পার্টে n এর যে পাওয়ার সেটা যাতে সেম হয়। যেমন এখানে n এর পাওয়ার 1, এখানে n এর পাওয়ার 2, 1 প্লাস 2 3 হচ্ছে। সিমিলারলি ডিনোমিনেটর পার্টেও কিন্তু n এর পাওয়ার 3 হচ্ছে, মানে ব্যালেন্স আছে, তার মানে ঠিক আছে। দুটো n এর যে পাওয়ার সেটাকে ব্যালেন্স করে নিতে হবে। এখন আমরা n টেন্ডিং টু ইনফিনিটি কম্পিউট করব। কম্পিউট করার জন্য কি করব? এই এক্সপ্রেশন থেকে n কমন নিয়ে নেব, তাহলে এখানে বাইরে হয়ে যাবে n কিউব। সিমিলারলি এখান থেকে n কমন নিব, এখান থেকেও n কমন নিব, আর এখান থেকেও কিন্তু n কমন নিয়ে নেব। কমন নিলে এরকম একটা এক্সপ্রেশন দাঁড়াবে, n কিউব ক্যান্সেল হয়ে যাবে। এখন যদি n কে ইনফিনিটি থেকে রান করানো হয়, যেহেতু 1 বাই n গোজ টু 0 অ্যাজ n টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে এই পার্ট লাস্টলি এই পার্টও কিন্তু 0 দিকে টেন্ড করবে। তাহলে কি থেকে যাবে? 2 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 ইন্টু 2 1 বাই 4। দিস ইজ দ্য মেইন। এখন 1 বাই 4 যেহেতু ফাইনাইট, তাহলে এই স্টেটমেন্টে যদি চলে যাই, তাহলে এখান থেকে বলতে পারি যে হ্যাঁ, এল এর ভ্যালু কিন্তু একটা ফাইনাইট নাম্বার চলে আসলো। তাহলে এল এর ভ্যালু যদি ফাইনাইট হয়, সেই কেসটা আমরা দেখব। কোথায় আছে? এই যে এখানে কিন্তু আছে। এল এর ভ্যালু ফাইনাইট হলে কি হবে? কি বলেছে? bn is convergent if and only if, summation bn is convergent if and only if summation n convergent, vice versa summation n is divergent if and only if summation bn is divergent। এই স্টেটমেন্টের কি মানে? bn সামেশন bn কনভার্জ করলে সামেশন n ও কনভার্জ করবে, আবার সামেশন n কনভার্জ করলে সামেশন b ও কনভার্জ করবে। সিমিলারলি যদি ডাইভার্জ করে, একটা যদি ডাইভার্জ করে আরেকটাও ডাইভার্জ করবে। তাহলে আমাদের দেখতে হবে, কি দেখতে হবে? যে সামেশন অফ bn এটা কনভার্জ করে না ডাইভার্জ করে। আমরা জানি
যদি পি টেস্টে চলে যাই, সামেশন 1/n⁴ p এটা কনভার্জ করবে যদি p এর ভ্যালু গ্রেটার দেন 1 হয়। এখন যেহেতু সামেশন bn মানে সামেশন 1/n² p এর ভ্যালু 2, p এর ভ্যালু 2 গ্রেটার দেন 1, তাহলে বাই p টেস্ট বলতে পারি যে হ্যাঁ সামেশন 1/n² কিন্তু কনভার্জ করবে। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারবো? সামেশন অফ bn কনভার্জ করবে। তাহলে এখন যদি আবার চলে যাই কম্পারিজন টেস্টে, কম্পারিজন টেস্ট কি বলবে? সামেশন bn কনভার্জ করছে, তাহলে কিন্তু সামেশন অফ an ও কনভার্জ করবে, মানে অরিজিনাল যেই সিরিজ আছে সেই সিরিজটিও কিন্তু কনভার্জ করবে, অরিজিনাল সিরিজটি কনভার্জ করবে। তাহলে এটাই আমাদের কনক্লুশন হবে, এই যে অরিজিনাল সিরিজ ছিল এই সিরিজটি কিন্তু কনভার্জ করবে। আর আমাদের প্রবলেম কিন্তু এখানেই কমপ্লিট হলো। ভিডিও এখানেই শেষ করছি। কারো যদি কোনো ফার্দার প্রবলেম হয়, ইন্টিগ্রেশন বিটেক ম্যাথমেটিক্স বলে একটি টেলিগ্রাম চ্যানেল আছে যার ডিসক্রিপশন নিচে দেওয়া আছে, সেখানে কেউ জয়েন করতে পারে। সেখানে জয়েন করে কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে, সেখানে সে জানাতে পারে। আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার।